শীতের রাতে ঘুমানোর আগে ভূতের গল্প শুনতে কার না ভালো লাগে। তাই ফিরে একবার চলে এলাম আর কাঁপানো গল্প নিয়ে। তো চলো দেরি না করে শুরু করা যাক। শীতের রাত রাত তখন প্রায় 1টা। রিয়াদ তার মোটর বাইক নিয়ে গ্রামের বাড়ি ফিরছিল। রাস্তাটা একদম ফাঁকা, দুপাশে শুধু ঘন জঙ্গল আর বাগান। কুয়াশার কারণে সামনের রাস্তা খুব একটা দেখা যাচ্ছে না। হঠাৎ হেডলাইটের আলোয় রিয়াদ খেয়াল করলো রাস্তার মাঝখানে একজন বয়স্ক লোক দাঁড়িয়ে হাত নাড়াচ্ছে। পরনে সাদা ধুতি, গায়ে তার একটা পুরনো চাদর। রিয়াদ বিরেক কষল। লোকটা কাঁপতে কাঁপতে বলল, বাবা, সামনে আমার বাড়ি, একটু পৌঁছে দেবে? এই শীতের রাত, হাঁটতে খুব কষ্ট হচ্ছে, পারছি না হাঁটতে। রিয়াদ দয়াপরশ শরীর লোকটাকে পেছনে বসালো। বাইক চলতে শুরু করলো, কিন্তু কয়েক মিনিট পর থেকেই রিয়াদ কেমন যেন অস্বস্তিকর হতে লাগলো। সে খেয়াল করলো পেছনের লোকটা বসার পর বাইকটা অস্বাভাবিকভাবে ভারী হয়ে গেছে, যেন সে কোনো মানুষ নয়, মস্ত বড় একটা পাথর বয়ে নিয়ে যাচ্ছে। রিয়াদ বাইকের আয়নায় লোকটার মুখ দেখলো, কিন্তু কিছু দেখতে পেল না, কারণ কুয়াশায় সব ঝাপসা হয়ে আছে। গাড়ির আয়নাও ঝাপসা হয়ে আছে, চারিদিকে যা কুয়াশা পড়েছে। সে কথা বলার চেষ্টা করলো, জিজ্ঞেস করলো, চাচা, আপনার বাড়ি আর কত দূর? কোনো উত্তর নেই। রিয়াদ ভাবলো লোকটা হয়তো ঘুমে ঢুলছে, কিন্তু হঠাৎ তার কাঁধে একটা হাত স্পর্শ। হাতটা এতটাই ঠান্ডা যে মনে হলো বরফের কোনো টুকরো তার ঘাড়ে স্পর্শ করেছে। রিয়াদ চমকে গিয়ে বাইকের গতি বাড়িয়ে দিল। কিছুক্ষণ পর সামনে একটা পুরনো কালভার্ট দেখতে পেল। লোকটা ফিসফিস করে বলল, বাবা, আমাকে এখানেই নামিয়ে দাও। রিয়াদ বাইকটা থামালো। লোকটা নেমে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। রিয়াদ চলে যাওয়ার জন্য যেই বাইকটা স্টার্ট দিতে যাবে, এমন সময় তার নজরে পড়লো পিছনের সিটে কিছু একটা পড়ে আছে। সে হাত দিতেই দেখলো সেটা কয়েকটা ভেজা তুলসী পাত আর শ্মশানে পোড়া কাঠ। রিয়াদ মুসলিম হতে পারে, কিন্তু এসব কী জিনিস সে দেখেই চিনতে পেরে গেল। বয়সে দ্রুত বাইকটা চালিয়ে কাছের একটা ছোট বাজারে পৌঁছালো। সেখানে চায়ের এক দোকানে রাত জেগে কয়েকজন আড্ডা দিচ্ছিল। রিয়াদ কাঁপতে কাঁপতে ঘটনাটা বলল সেই আড্ডা দেয়া লোকেদের কাছে। দোকানদার দীর্ঘশ্বাস ফেলে বলল, বাবা, আজ থেকে ঠিক 10 বছর আগে ওই লোকটা কালভার্টের কাছে এক সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিল। আর ওই বৃদ্ধাটাকে শ্মশানে নিয়ে যাওয়ার পথে তার চাদরটা ওখানে পড়েছিল। শীতের রাতে মাঝে মাঝে তিনি একা পথচারীদের কাছে লিফট চান, তবে আজ পর্যন্ত তিনি কারোর ক্ষতি করেননি, শুধু একটু পৌঁছে দিতে বলে। রিয়াদ বাড়ি ফিরলে বাইকটা চেক করতে গিয়ে দেখলো পেছনের সিটে যেখানে লোকটা বসেছিল সেখানে কাদা ছাড়া আর কোনো ছাপ নেই, কিন্তু সিটটা একদম বরফ হয়ে জমে আছে। কুয়াশায় ঘেরা সেই কালভার্টটি আজও আছে, আর আছে সেই বৃদ্ধের অপেক্ষা। কিন্তু আপনার সাথে কি কখনো এমন কেউ লিফট চেয়েছে যাকে নামিয়ে দেওয়ার পর আর খুঁজে পাননি আপনি? সাবধান, রাতের অন্ধকারে লিফট দেওয়ার আগে একবার আয়নার দিকে তাকিয়ে দেখে নেবেন পেছনে কেউ সত্যি বসে আছে তো। আর এই গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।